আমাদের সবথেকে বড় অস্ত্র হলো আমাদের ব্রেন। আর যদি আমাদের এই অস্ত্রটাই আমাদের বিপক্ষে কাজ করতে লাগে তাহলে কি হবে? অর্থাৎ আমি বলতে চাইছি ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিংয়ের কারণে আমাদের মস্তিষ্কে আর শরীরে অনেক ক্ষতি হচ্ছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, রাত্রে ভালো ঘুম আসছে না, আর এত খাওয়া দাওয়া পরেও শরীরে কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না। তাই যদি আপনিও ওভার থিঙ্কিং থেকে বেরোতে চান তাহলে এই ছোট্ট ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখার পর আপনার ওভার থিঙ্কিংয়ের প্রবলেম একবারে সলভ হয়ে যাবে। তার আগে আমাদেরকে জানতে হবে আমাদের ব্রেন কিভাবে কাজ করে। তো আমাদের ব্রেন দু রকমভাবে কাজ করে। নাম্বার 1 ওভার থিঙ্কিং, নাম্বার 2 ডিপ থিঙ্কিং। একজন ওভার থিঙ্কার একটা বিষয় নিয়ে হাজারবার চিন্তা করে। যেমন মনে করুন একজন ওভার থিঙ্কারের কাল এক্সাম হবে, আর সে আজ রাতে পুরো রাতটাই শুধু চিন্তাই করতে থাকবে যে কোনটা পড়বো আর কোনটা ছাড়বো। আর এইভাবেই সে আজকার রাতটাও বরবাদ করে ফেলে। কিন্তু যদি এই জায়গায় একটা ডিপ থিঙ্কার হতো তাহলে সে ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজেকে বোঝাতো যে আমাকে যে করেই হোক পাসিং মার্কস তুলতেই হবে। আর সেটা তোলার জন্য সে ডিপ থিঙ্কিং করতো যে কোন কোন প্রশ্নটা আসতে পারে, আর সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে পড়া শুরু করে দিত। আর এটাই হচ্ছে একজন ওভার থিঙ্কার আর একজন ডিপ থিঙ্কারের মধ্যে পার্থক্য। তো এবার জানা যাক ওভার থিঙ্কিং করা কিভাবে বন্ধ করব। তো ওভার থিঙ্কিং তো অনেক প্রকারের হয়, কিন্তু আমি আপনাকে 3 প্রকারের বলবো যেগুলো আমাদের সমাজে বেশি দেখা যায়। নাম্বার 1 ইউ কান্ট টেক ডিসিশন। আমাদের জীবনে এমনও সময় আসে যেই সময়টা আমাদের ডিসিশন আমাদেরকেই নিতে হয়। উদাহরণস্বরূপ মনে করুন আপনি একটা নতুন বাইক কিনতে চান রয়্যাল এনফিল্ডের, আর আপনার কাছে দুটি অপশন আছে, মিটিওর ও ক্লাসিক। আর যারা ওভার থিঙ্কিং করে তারা এই ডিসিশনটা সহজে নিতে পারবে না। তারা শুধু চিন্তায় করতে থাকবে যে মিটিওর না ক্লাসিক, মিটিওর না ক্লাসিক। তাই আপনাকে এই জায়গায় ডিপ থিঙ্কিং করতে হবে। আচ্ছা, তো আমার কাছে দুটি অপশন আছে, এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটার টপ স্পিড বেশি? এই দুটি বাইকের মধ্যে কার বেশি তেল সার্ভিস ভালো? আচ্ছা, ওই দাদার কাছে তো আগে থেকেই এই বাইক আছে, তাহলে ওই দাদাকে গিয়ে জিজ্ঞাসা করি কোন বাইকটা নেওয়া ভালো হবে। এইভাবেই আপনাকে ডিপ থিঙ্কিং করতে হবে, আর এভাবেই আপনার ওভার থিঙ্কিং এর প্রবলেম ঠিক হয়ে যাবে। নাম্বার 2 পাস্ট মেমোরিজ। আমাদের কিছু এমনও ভাই আছে যারা শুধু চিন্তা করে আমার কি দোষ ছিল যে আমাকে সে ছেড়ে চলে গেল, আমার সঙ্গে সে এমন কেন করলো। আর এই রকম চিন্তার কারণে তারা রাত্রে ভালো করে ঘুমাতেও পারে না। এটার সলিউশন হচ্ছে আপনাকে প্রথমত এটা মানতেই হবে সে আপনাকে ছেড়ে চলে গেছে। তাই আপনাকে এইসব ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনাকে নিজের লাইফের ওপর ফোকাস করতে হবে। আপনাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। আর এইসব চিন্তা ভাবনা আসে যখন আপনি ফাঁকা বসে থাকেন। তাই আপনি নিজেকে যত পারবেন ব্যস্ত রাখুন। আপনি যেই কাজটি করেন সেই কাজটিকে মন দিয়ে করুন, আর দেখবেন আস্তে আস্তে তার কথাও আপনার আর মনে পড়বে না। নাম্বার 3 টু মাচ থিঙ্ক অ্যাবাউট ফিউচার। হ্যাঁ, আমি জানি ভবিষ্যতের জন্য চিন্তা করলে কোনো ক্ষতি নেই, কিন্তু অতিরিক্ত চিন্তা করাটা খারাপ। খাবার সময়ও ফিউচারের জন্য চিন্তা, চান করার সময়ও ফিউচারের জন্য চিন্তা, এমনকি ঘুমাবার সময়ও ফিউচারের জন্য চিন্তা। আরে ভাই, শুধু চিন্তাই করবেন না অ্যাকশনও নিবেন? তাই শুধু ভবিষ্যতের জন্য চিন্তাই করলে হবে না, ভবিষ্যতের জন্য কিছু করতেও হবে। তাই চিন্তা কম করুন আর কাজ বেশি করুন।